হ্যালো বন্ধুরা, আমি তনিমা আমার মিনি ব্লগে তোমাদের স্বাগত। আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম আমার ডালিয়া গাছে সুন্দর ফুলটা দিয়ে। তো এই ফুলটা ফুটেছিল, তাই ভাবলাম তোমাদের সবাইকে দেখাই। আর একটা ইন্টারেস্টিং জিনিস আজকে তোমাদের দেখাই। এইটু গাছটা তোমরা আগেই দেখেছো আমার অন্য ব্লগে, আমাদের এই জবা ফুলটা প্রচুর গাছ হয় আমি বলেছিলাম। কিন্তু একটা টুইস্ট কি আছে জানো, এই জবা ফুলটা কিন্তু আমাদের একটাই গাছ, কিন্তু দু রকমের ফুল হয়, একটা লাল ফুল একটা চন্দন জবা যেটাকে বলে। তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর চলে আসলাম ঘরে। আজকে ব্রেকফাস্টে কি নিয়েছি দেখো, খই কলা আর হচ্ছে বাতাসা। তো তোমরা কি খাও জানি না, আমার কিন্তু খুব ভালো লাগে এটা মেখে খেতে। আমি চিনিটা স্কিপ করি, তাই বাতাসাটা দিই। তারপর কাকা চলে আসলো, কাকার সাথে একটু গল্প করলাম, তারপর কাকা বাড়ি চলে গেল। আমি চলে আসলাম সোজা রান্নার দিকে, বেলা হয়ে গেছিল। তা আজকে দেখো, মোছার যে একটা ভেতরের অংশটা থাকে না, ওটা দিয়ে আমি একটা বড়া করি। এটা কিন্তু আমি আর কাটবো না, এরকম সরু করে পাতলা করে কেটে নিই, এটাই বেসনে ডুবিয়ে আমি বড়া করব। তোমরা এটা কারা খেয়েছো আমি জানি না, কিন্তু দারুণ খেতে লাগে, এত সুন্দর খেতে লাগে। এবার এখানে রেখেছিলাম ডিম আর আলু, আজকে ডিম কষা হবে, আর হবে হচ্ছে তোমার ওই বড়াটা। আমার তো এটা খেতে ভালো লাগে, তোমরা একটু ট্রাই করে দেখতে পারো। তো আমি খেয়ে ঘুমিয়ে সন্ধ্যাবেলা উঠে একটু বেরিয়ে পড়লাম একটা কাজে। সামনের বাড়িতে একটা জামা সেলাই করতে দেবো বলে এই জেঠির বাড়িতে গেছিলাম। এটি খুব সুন্দর সেলাই করে, তাই দিয়ে আসতে গেছিলাম। আর ওই যে ভাইটা দেখছো ওখানে কাজ করছে, ওই প্লাস্টিকের উপর যে লেখাগুলো হয় না, দোকানের লেখা, এই কাজগুলো ও করে। তারপরে বাড়ি চলে আসলাম। তো আজকে সারাটা দিন এইভাবেই কাটলো, আবার দেখা হবে কালকে। কেমন লাগলো বলো, টাটা।